মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বর আসবে ঘোড়ার গাড়িতে আর বউ আসবে পালকিতে। হুন্না হুন্না পালকি চলে হুন্না। রান্না বান্না একদম অন্যরকম হবে। এই মানে মানে ধর মিষ্টি ফিষ্টি যা কিছু আছে সব একেবারে অন্যরকম হবে। মানে মাছ ধর মাছ আসবে বড় বড় কাতলা মাছ। তারপরে দাঁড়া চাঁদুকে বলি বড় বড় কাতলা মাছ, তারপরে বড় বড় ভেটকি মাছ, তারপরে ভেটকির ফিলে 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 ভেটকির ফিলে হবে। আর আসবে পাটা আসবে, পাটা জ্যান্ত পাটা রেওয়াজি খাসি, সেটা এখানে আনা হবে, কাটা হবে, বাটা হবে না, বাটা হবে না, রান্না করা হবে। এই সে একবারে পুরোনো মতে মানে যেমন হয় আর কি দাদা, বুঝতে পেরেছিস? মানে আমাদের যে বাঙালির এই যে খাঁটি ব্যাপারটা না, এটা কোথায় হারিয়ে যাচ্ছে। এখন দেখো জামাই বিয়ে মানে ইভেন্ট হয়ে যাচ্ছে। ঠিক তাই, আমারও কিন্তু এটাতেই অবজেকশন। হয়ে গেল, এই লোকটা আবার খেপে উঠেছে। এই কৌশিক শোন, এদিকে তুই খেপে উঠেছে মানে? খেপে উঠেছে মানে কি? তুই কি বলতে চাইছিস? আমি খেপে উঠেছি মানে আমি কি বলেছি তুই শুনেছিস? একদম শুনেছিস তো? তাহলে আমি যেটা বলেছি যে না 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 এইসব ইভেন্ট এইসব চলবে না, এইসব দিয়ে বিয়ে হবে না, বিয়েটা বিয়ের মতো হতে হবে। আমি এইটা বলেছি, আমি খেপে উঠেছি মানে শোন, এই দাদা শোন, আমি না এই করবো বিয়েতে নবদ বসাবো। এই যে চোং, তারপরে বক্সে ওইসব নকল সানাই বাজে না, না লাইভ মিউজিক বাজবে, লাইভ সানাই বাজবে। তারপরে ভিয়ের বসবে, বুঝতে পারছি কৌশিকি, ভিয়ের বসবে, হ্যাঁ রান্না বান্না হবে, ওই সমস্ত কেটার আর খাবার রান্না করে আনবে, ওসব নেই চলে গা, লাইভ রান্না হবে। তারপরে মিষ্টি তৈরি হবে, আরে 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 তবে না মনে হবে বিয়ে, তবে না মনে হবে। ঠিক আছে, তুই যা চাইছিস তাই হবে, ঠিক আছে তো? বেশ, আমিও বলছি তাই হোক। আচ্ছা তাহলে ইভেন্ট ম্যানেজমেন্টকে কি বলবো? কি তাকে কি বলবি? তাকে কি বলবি? আরে বাবা, ইভেন্টের লোককে কি বলবো? ওই ইভেন্টের লোকগুলোকে দূর করে দে। হ্যাঁ না দূর করিস না, থাক ওরা যেরকম সাজাচ্ছে গোজাচ্ছে সেসব করুক, কিন্তু দেখবি বিয়েতে যেন নাক না গলায়। কিন্তু কাকুমণি, এত কিছু কে সামলাবে? আরে তুমি সামলাবে, তুমি ইয়াং ম্যান, তুমি সামলাবে। কি যে বলেন কাকুমণি, আমি আর এখন কোথায় ইয়াং আছি? কি বলছো? আরে তোমার দু চারটে চুল পেকে গেছে বলে তুমি কি বুড়ো হয়ে গেছো নাকি? তুমি ইয়াং, আরে তুমি তরুণ তুর্কি, তুমি নওজওয়ান। আরে বুড়ো হয়েছি, দেখো বুড়ো হয়েছি তো আমি বৃদ্ধ হয়ে গেছি। আচ্ছা শোনো যাকে কি আর বলছিলাম, আমি তাহলে একটা কাজ করি, আমি তাহলে মিষ্টির সমস্ত ব্যবস্থাগুলো, অর্ডারগুলো আমি দিয়ে দিই। আমি একটা কাজ করি, আমি বর্ধমান থেকে, বুঝতে পারছি কৌশিকী, আমি বর্ধমান থেকে সীতাভোগ আনাবো, আমি বর্ধমান থেকে মিহিদানা আনাবো, তারপরে আমি শক্তিগড় থেকে ল্যাংচা আনাবো, বড় বড় জনাই থেকে সন্দেশ আনাবো, তারপরে দই। এই জাদু, দইটা জানো কোথা থেকে আনি আমরা? দই, হ্যাঁ মোল্লা চকের দই আনাবো। আরে যেমন হয় আর কি, যেমন হয়। কাকুমণি আমার কথাটা শোনো, সামলাতে পারবে না। আমি তোমাকে বলছি এত কিছু কিন্তু তুমি সামলাতে পারবে না। আরে বড়দি শোন, আমিও প্রথমে ভেবেছিলাম সামলানো যাবে না, কিন্তু এখন মনে হচ্ছে ঠিক সামলে ফেলবো। হ্যাঁ তুই আমার কথা শোন, একটু পরিশ্রম আমাদের হবে ঠিকই, কিন্তু হয়ে যাবে বাবা, হয়ে যাবে। তুই শোন, তাছাড়া এমনিতে আজকাল বিয়েতে কি হয়, সবাই একদম সেজে গুজে পটের বিবি হয়ে ঘুরে বেড়ায়, আর সব ছেলেগুলো স্যুট বুট টাই পরে ঘুরে বেড়াচ্ছে। আরো অনেক কিছু হচ্ছে কিন্তু শোন, সব বড়েরা ওই হেলিকপ্টারে করে নামছে, তারপরে বড় বড় গাড়ি করে আসছে, কত কিছু যে হচ্ছে না। এক মিনিট, কি বলি তুই? হেলিকপ্টারে করে বড়রা নামছে? হ্যাঁ, কি মুশকিল? তো ল্যান্ড করবে কোথায়? এখানে হেলিপ্যাড কোথায়? কি ছাদে নামবে? না, যদি গাড়িতেই আসে তাহলে ঘোড়ার গাড়িতে আসবে, টাকবাক। বর আসবে ঘোড়ার গাড়িতে আর বউ আসবে পালকিতে। হুন্না হুন্না পালকি চলে হুন্না। পালকিতে আসবে, পালকি। গেছে, এই লোকটার মাথাটা কিন্তু একদম গেছে, একদমই মাথাটা গেছে। না রে, প্ল্যানটা কিন্তু খারাপ নয়।
আর দেখতে খারাপ লাগবে না। বৌদি, বড়দার বিয়েটা তোমার সঙ্গে তো এরকম ভাবে হয়েছিল, তাই না? তোর মনে আছে? মনে আবার থাকবে না? বাপরে বাপ, হুলস্থুল কাণ্ড হয়েছিল। হ্যাঁ, বৌদিকে তো আবার পালকি করে আনা হয়েছিল। ওই যে মেজদা বলছে হুম না পালকি করে আনা হয়েছিল। সবার মতামত কি বলো? যারা আমার সঙ্গে একমত তারা হাত তোলো। আমি রাজুর পক্ষে। আচ্ছা বেশ, আমিও রাজনাথের পক্ষে। আমিও মেজদার পক্ষে। আমিও ড্যাডির পক্ষে। আমিও কাকুমনির পক্ষে। ওকে ওকে বাবা, ঠিক আছে, তাহলে আমিও তোমারই পক্ষে। যাও। শেষ কৌশিকী বাকি ছিল। কৌশিকী আমার দলে চলে এসছে। কৌশিকী আমার পক্ষে, কি মজা। তাহলে সমরেশ, হ্যাঁ কাকুমনি, আমি বলছিলাম যে তাহলে একটা কাজ করি, এখন থেকেই তাহলে আয়োজন শুরু করে দিই। আমি একটা কাজ করি, আমি বরঞ্চ মিষ্টির অর্ডারটা আমি দিই। বেশ, তাহলে আমি একটা কাজ করি, আমি ঠাকুরের সঙ্গে মেনুটা নিয়ে কথা বলে নিই। তুমি মেনুটা নিয়ে কথা বলো। এই না শোনো, তুমি যখন মেনুটা নিয়ে কথা বলছোই তখন দেখো যেন ব্যাপারটা একটা দুর্দান্ত ব্যাপার হয়, বুঝতে পেরেছো? একটা দুর্দান্ত একটা বাঙালি ব্যাপার হয়, মানে একটা বাঙালি আনা থাকে। আমি বুঝতে পেরেছি। না মানে আমাদের কালচারটা তো চলে যাচ্ছে, আমাদের বাঙালি আনাটা চলে যাচ্ছে, বুঝতে পেরেছো? এই আমাদের কালচার, আমাদের বাঙালি আনাটা হারিয়ে যাচ্ছে। না না, আপনি চিন্তা করবেন না, আমি সবটা বুঝে শুনে করবে তো? আরে এই তো স্বয়ম্ভু, তুমি কোথায় ছিলে? আরে তোমাকে তো এ করতে হবে, তোমাকে তো দায়িত্ব নিতে হবে। দায়িত্ব নেব তো। তাহলে তুমি কোথায় ছিলে? হ্যাঁ, সারাক্ষণ না মুখটা কিরকম গোমড়া করে ঘুরে বেড়াচ্ছ, সারাক্ষণ খালি তদন্ত করছো। আরে তোমাকে তো এই ব্যাপারে একটু মাথা ঘামাতে হবে, তোমাকে একটু মন দিতে হবে। বাড়ির মেয়ের বিয়ে, তোমাকে তো একটু দায়িত্ব নিতে হবে। শোনো আমি তোমাকে প্ল্যানটা ভালো করে বোঝাই। কাকুমনি থাক, প্লিজ থাক, তুমি আর ওকে প্ল্যানটা বোঝাতে যেও না। আমি ওকে যা বোঝানোর সবটা সময় মতন বুঝিয়ে দেবো, ঠিক আছে? এখন আমাকে গয়নাগুলো সিলেক্ট করতে হবে, যে বিয়ের দিন কে কোনটা পরবে। আমি আগে সেটা পছন্দ করি। দাঁড়াও, ঠিক আছে, আমি তোমাকে কি বলি, গয়না দাদা, এই দেখি গয়না, দেখি গয়না। না এই সমস্ত ফ্যান্সি গয়না এই চলবে না, এই তো ভেতর দিয়ে দেখা যাচ্ছে। রাজনাথ, গয়নাও তুমি সিলেক্ট করবে? হ্যাঁ, এই সমস্ত ফ্যান্সি গয়না চলবে না। গয়না পরতে হবে ভারী ভারী গয়না, একদম সেই আগেকার দিনে সেই জমিদার গেন্ডির মতো। আরে যেরকম তোমার বেলাতে যেরকম তুমি পড়েছিলে। এই দাদা তুই ভুলে গেছিস? বৌদিকে কি বলবি? মেয়েরা সব সাজবে, সব আট পৌড়ে করে শাড়ি পরবে, তারপরে নাকে নথ পরবে, তারপরে সুন্দর করে, মানে একটা অন্যরকম ব্যাপার হবে, একটা অন্যরকম পরিবেশ তৈরি হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।